মেহেরপুরে টিউবওয়েলে উঠছে না পানি, জনজীবনে হাহাকার। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। শুকিয়ে গেছে নদীনালা, খালবিল। টিউবওয়েলে উঠছে না বিশুদ্ধ পানি। এতে সুপ্রিয় পানির তীব্র সংকটে দুর্বিষহ হয়ে পড়েছে মেহেরপুরের জনজীবন। মসজিদে নামাজ পড়তে যাবো, সেই পানিটুকু পাচ্ছি না। রান্না, খাওয়া, গোসল আমরা কি করবো? আমরা তো চরম নিরুপায় অবস্থায় দিন যাপন করছি। সুপ্রিয় পানির তীব্র সংকট দেখা দেওয়ায় পানির জন্য দূর দূরান্তে যাচ্ছেন গ্রামবাসীরা। তবুও মিলছে না বিশুদ্ধ পানি। একটুকু খাবার পানির জন্য হাহাকার গ্রামবাসীর। এখানে অনেকের টিউবওয়েলে পানি উঠছে না, সবাই ভোগান্তি। আমাদের এই টিউবওয়েলে একটু অল্প অল্প উঠছে, এখান থেকে সবাই পানি নিয়ে যাচ্ছে। হস্তচালিত নলকূপে শীত ও বর্ষাকালে পানির সংকট না থাকলেও গ্রীষ্মকালে তা প্রকট আকার ধারণ করে। বিশেষ করে ফাল্গুন, চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে পানির স্তর একেবারেই নিচে নেমে যায়। এতে করে 90% নলকূপে পানি ওঠে না। রান্না, খাওয়া, গোসল, অজু এগুলো তো খুব কষ্টকর। রোদের তাপ, একটু ঠান্ডা পানির দরকার আমাদের, কিন্তু আমরা সে ঠান্ডা পানি পাচ্ছি না। যাদের নলকূপ একটু গভীরে, সেখানে পানি নিতে ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরা। গ্রামের এপাড়া থেকে ওপাড়ায় ছুটতে হয় পানি আনার জন্য। সকাল আর সন্ধ্যার দিকে মানুষ লাইন ধরে পানি নিচ্ছে এখান থেকে। এখানে 100 থেকে 150 লোকজন পানি নিয়ে যাচ্ছে, সবাই উপকৃত হচ্ছে। একজনের বাড়ির পানি আনতে গেলে তো কষ্ট হবেই, তারাও মুখ কালো করছে, আমরাও কষ্ট করে নিয়ে আনছি, মুখ খাই। বৈশাখ মাসের শেষের দিকেও পানির কোনো দেখা নেই এ অঞ্চলে। 75 ফুট থেকে 90 ফুট গভীরে পাইপ দিলে ভালো পানি ওঠে। কোথাও কোথাও 150 থেকে 200 ফুট পাইপ দেওয়া হয়। সেচের জন্য একই পরিমাপের পাইপ লাগে। বছরের 7 থেকে 8 মাস পানি পাওয়া গেলেও বাকি সময় পানির কষ্ট করতে হয়। গেল 2 বছর কিছুটা কষ্ট হলেও এবার কষ্টের শেষ নেই। গ্রীষ্মে প্রচণ্ড রোদ ও তাপদাহের কারণে নলকূপে পানি ওঠে না। টিউবওয়েলে 210-20 ফিট পাইপ দেওয়া আছে, 2টো নেট পাইপ দেওয়া আছে, তারপরও আমরা একেবারে পানি পাচ্ছি না। তাপের কারণে লেয়ার নিচে নেমে গেছে আর কি। তীব্র পানি সংকটে কৃষকদের চাষবাদেও রয়েছে শঙ্কা। যেখানে 1 বিঘা জমিতে সেচ দিতে 2 থেকে 2.5 লিটার ডিজেল প্রয়োজন হতো, এখন সেই 1 বিঘা জমিতে সেচ কাজে ব্যবহৃত হচ্ছে 5 থেকে 6 লিটার ডিজেল। স্যালো ইঞ্জিন চালিত মেশিন নষ্ট হওয়ার ভয়ে অনেকেই আবার সেচ কাজে ব্যবহার করছে না স্যালো ইঞ্জিন। পানি প্রতিটা মেশিনে কম, ঠিক আছে। পানি এখন নিচের দিকে রোদ্রের অতিরিক্ত হিট হওয়ার কারণে পানি নিচে। 1 বিঘা ভুঁই ভিজাতে 7 থেকে 8 লিটার তেল লাগতেছে। 2 লিটার 2.5 লিটার, লাস্টের দিকে এসে 3 লিটার পর্যন্ত লেগেছে। সেই সব ভুঁইতে এখন 8টা 9টা 10টা করে লাগছে। আমরা হয়তো মেশিনে চালাতে চাচ্ছি না, মেশিন চালিয়ে মেশিনের ক্ষয় করতে আসছে। এখন মেশিনটা 7,000-8,000 টাকা লাগবে। জেলায় নদী নালার সংখ্যা কম, যেগুলো আছে সেগুলো প্রায় মৃত। বৃষ্টিপাত না হওয়ায় তুলনার চেয়ে অধিক পরিমাণে পানি ভূগর্ভস্থল থেকে উত্তোলনের কারণে পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে। সুপ্রিয় পানির জন্য গভীর নলকূপের ব্যবস্থা করা হবে বলে জানান গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবু সালেম মোহাম্মদ মাহফুজুর রহমান। কোনো বৃষ্টিপাত না হয় আর রোদের যে তীব্রতা, এই কারণে পানির লেয়ারটা বরঞ্চ আরও নেমে যাচ্ছে। এখন প্রায় আমাদের 16 টাকা ইউনিয়নের কয়েকটা গ্রামে দেখলাম যে পানির লেয়ার বর্তমানে 28-29 ফিট নিচে। এর ফলে 6 নম্বর যে অগভীর টিউবওয়েলগুলো আছে, এগুলো আমরা আমাদের যেটাকে হ্যান্ড টিউবওয়েল বলে থাকি, আমরা পানি তুলতে সক্ষম হচ্ছি না। তারা পাম্প ছাড়াও আমরা সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ যেগুলো আমরা ব্যবহার করছি, অলরেডি আমরা এই আশা করছি আগামী মাসে আমাদের প্রায় 74টা গভীর নলকূপ সাবমার্সিবল পাম্পযুক্ত, এটা দ্রুত শুরু করবে যাতে মানুষের পানি অভাবটা না থাকে। উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ড মেহেরপুর থেকে জেলায় সরকারিভাবে প্রায় 12,000 নলকূপ দেওয়া হয়েছে। এর মধ্যে অগভীর 2,500, গভীর 7,500 ও টিউবওয়েল 1,150টি সরকারিভাবে দেওয়া হয়েছে।